একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমজান মাসের রোজাকে তোমাদের উপর আমি ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু আমি তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, এই রোজা তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য আমি ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। রোজা শুধু যে তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, হ্যাঁ, পূর্বেকার উম্মতের উপর যে রোজা ফরজ ছিল, এই রোজা রমজান মাসের মতো ধারাবাহিক এরকম 30টি রোজা ছিল না। এই রোজা নির্ধারিত সময় 2-3টা, যেমন আইয়ামে বীজের রোজা 13, 14, 15 চন্দ্র মাসের, প্রতি মাসের হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ামে বীজের রোজা রেখেছেন। কয়টা? প্রতি চন্দ্র মাসের 13, 14, 15। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই 3টি রোজা ফরজ ছিল। এইটা ধারাবাহিকভাবে এরকম আশুরার রোজা রেখেছেন, মুহররমের রোজা রেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন উম্মতরা বিভিন্ন নবী রাসূলের কওমরা এই ধরনের রোজা রেখেছেন। প্রিয় হাজরিনে কেরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ সামান্য ত্রুটির কারণে যখন বের করে দিয়েছেন, তখন আমার নবীজি মুস্তাফাকে উসিলা করে আল্লাহর দরবারে তওবা করেছেন। দোয়া করতে করতে আমার নবীজির নামের উসিলায় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া উসিলা করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করেছেন। এই দুই ওসিলার মাধ্যমে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যখন আল্লাহ কবুল করেছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান 13 তারিখের মধ্যে একটি রোজা রেখেছেন। হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন ছিলেন, তখন খুব সুন্দর ফুটফুটে সুন্দর সাদা ছিলেন, সুন্দর ছিলেন, চমৎকার ছিলেন। তখন দুনিয়ার সূর্যের তাপ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পড়ল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণে কালো হয়ে গেলেন। কালো হয়ে যাওয়ার পর ওই আইয়ামে বীজের 13 তারিখ যখন একটি রোজা রাখলেন, হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা ফর্সা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন 14 তারিখ আরেকটি রোজা রেখেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ভাগের 2 ভাগ আল্লাহ পাক সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন 15 তারিখ যখন আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্পূর্ণভাবে ফর্সা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইতিহাস, সেখান থেকে আইয়ামে বীজ, এটা আমরা আমার নবীজি যে আমলটি মৃত্যুর আগ পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ। কারণ এটা বাবা আদমের সুন্নত। আইয়ামে বীজের রোজা রাখা কার সুন্নত? বাবা আদমের সুন্নত। আমরা বাবা আদমের সন্তান। সারা জগতের মানব জাতির পিতা হচ্ছে, আদি পিতা হচ্ছে হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিতা কয়জন? পিতা মোট কয়জন? 4 জন। পিতা মোট 4 জন। এটা আবার বিভ্রান্ত হয়ে যাবেন যে আমাদের বাবা তো একজন, আবার 4 জন কেমনে হুজুরে শিক্ষা দেয়। এই কথা যদি কোনো সন্তান শিশু যখন মাকে গিয়ে বলবে, মা তাকে বকা দিবে কিনা? এই সমস্ত কথাগুলো কোত্থেকে শিখে আসছিস, এরকম বলবে কিনা? গভীর মনোযোগ। আমাদের পিতা হচ্ছে 4 জন।
সমস্ত মানব জাতির পিতা হচ্ছে হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র জাত বেজাত সবকিছুর সব জনের পিতা হচ্ছে হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মানুষ ভাগ হয়ে গেল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বেজাতি বিভিন্ন ধরনের ধর্মের মানুষ যখন ভাগ হয়ে গেল, তখন তাদের পিতাও আলাদা আলাদা হয়ে গেল। তখন হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমাকে মুসলিম মিল্লাতের পিতা হিসেবে নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের ভাষায় বলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে দুই পিতা চলে গেল, দুইজন বুঝে পাইলাম। তৃতীয় নম্বর পিতা আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাত করনে ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ। আমাদের রূহানি পিতা। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের, চতুর্থ নম্বর আমাদের জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ। তাহলে চারজন পিতা আমাদের আছে কিনা? নাই। স্পষ্ট কথা, কোরআনুল কারীমের মাধ্যমে আমরা বুঝে পেলাম আমরা চারটা পিতাই আমাদের রয়েছে। প্রিয় হাজরিন কিরাম, আল্লাহ পাক বলেন, রোজা কেন রাখবে? রোজা তুমি কেন রাখবে? আল্লাহ বলেন, তোমার পূর্ববর্তী উম্মতরাও রোজা ছিল, তাদের উপরে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা অন্ধকারে ছিলে, তোমাদেরকে আমি আল্লাহ আলোতে আনতে চাই। তোমরা অন্যায়ের মধ্যে ছিলে, তোমাদেরকে আমি ন্যায়ের পথে আনতে চাই। তোমরা আধারে ছিলে, তোমাদেরকে আমি আলোতে আনতে চাই। তোমরা মিথ্যার মধ্যে ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে সত্যের পথ দেখাইয়ে দিতে চাই। তোমরা সব সময় জুলুম নির্যাতনের মধ্যে, পাপের মধ্যে তোমরা লিপ্ত ছিলে, তোমাদেরকে আমি আল্লাহ সংশোধন করে তোমাদেরকে তাকওয়াবান করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে আমাদেরকে আল্লাহ কি করতে চায়? তাকওয়াবান করাতে চাই, পরহেজগার বানাতে চাই, আমাদেরকে খারাপ থেকে ভালো করতে চাই। ঠিক কিনা? 11 মাস তুমি যা তা খেয়েছো, যা তা মুখ দিয়ে বলেছো, যা ইচ্ছে তা করেছো, আমি আল্লাহ তোমাকে একটি মাসের মধ্যে আমি তোমাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ। কত বড় ইহসান, আল্লাহ কত বড় দয়া আমাদের উপর করেছেন। এটার জন্য শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত করলেও এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এটা একমাত্র মুস্তাফার বদৌলতে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। কারণ আগেকার উম্মত, আগেকার নবী রাসূলের যে সমস্ত উম্মত ছিল, ওরা আমাদের মতো এত সহজ করে রোজা রাখতে পারতো না। তাদের রোজা রাখতে হতো এশারের পর থেকে পুরা দিন পুরা রাত। এশারের পর থেকে রোজা শুরু হবে, যে এর পরের দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। কিন্তু আমাদের রোজা কিরকম? রোজা কাকে বলে? আল ইমসাকু হুয়াল আকালু আনিল আকালি ওয়াশ শারাবি ওয়াল জামাই মিনাশ শামসি ইলাল মাগরিবি। সুবহানাল্লাহ। রোজা বলা হয় বিরত থাকার নাম রোজা। কি থাকার নাম? কিসের থেকে বিরত থাকা? খানাফিনা, যাবতীয় খানাফিনা, তারপরে স্ত্রীর সাথে মেলামেশা, অশ্লীল কার্যকলাপ থেকে, সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকার নাম হচ্ছে কি? রোজা। এখন
আসেন রোজা রাখি। আমরা মনে করি উপবাস থাকার নাম রোজা। আমাদের একটা ট্রেডিশন আছে, প্রথা আছে, যে আমি সেহরি খাইলাম, ভোরবেলায় উঠে কিছু কানাফিনা খাইলাম, সারাদিন উপবাস, নাই নামাজ, নাই কোরআন তেলাওয়াত, নাই জিকির, নাই কোনো ভালো কাজ, নাই কোনো দান সৎকা। ওই ইফতারের সময় হলে ইফতার করার জন্য খুব তাড়াহুড়া, মানে তার থেকে রোজাই ধরা, মানে এমনভাবে রোজা রেখেছেন তার মতো উপবাস কেউ থাকে নাই, আছে কিনা নাই? আমরা রোজা রাখি, আমরা রোজা বুঝি উপবাস থাকার নাম রোজা। উপবাস থাকার নাম রোজা নয়। রোজা যদি উপবাস থাকার নাম রোজা হতো, আজকে মানুষ এত বিশৃঙ্খলার মধ্যে, খারাপের মধ্যে মানুষ জড়িত হতো না, ঠিক কিনা? আমরা রোজা রাখি, চোখের রোজা আমরা রাখতে পারি না। আমরা রোজা রাখি, কানের রোজা রাখতে পারি না। আমরা রোজা রাখি, অন্তরের রোজা আমরা রাখতে পারি না। আমরা রোজা রাখি, হাতের রোজা আমরা রাখতে পারি না। রোজা রাখি, আমরা পায়ের রোজা রাখতে পারি না। রোজা রাখি, মিথ্যা কথা ছাড়ি না। রোজা রাখি, পাপ কাজ আমাদের থেকে ছাড়ে যায় না। রোজা রাখি, চোখের রোজা আমরা রাখতে পারি না। রোজা রাখি, চোখ দিয়ে অশ্লীল সব কিছু দেখে, ঠিক কিনা? রোজা রাখি, আমরা মিথ্যা কথা বলি। রোজা রাখি, আমরা গীবত করি। রোজা রাখি, আমরা চুগলখড়ি করি। রোজা রাখি, আমরা মিথ্যা সাক্ষী দিই। রোজা রাখি, আমরা হাত দিয়ে অপর ভাইকে আমরা কষ্ট দিই, মারি, ঠিক কিনা? রোজা রাখলে তো মাথা সবসময় 360 ডিগ্রি, কথায় কথায় মারপিট, কথায় কথায় গালিগালাজ, আছে কিনা নেই? আপনাদের কষ্ট হচ্ছে? এই রোজা রোজা নয়। যেই রোজার মধ্যে বিরত নাই, যেই রোজার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যেই রোজার মধ্যে খতমে তারাবি নাই, কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহর জিকির নাই, রসুলের দরুদ নাই, এই রোজা রোজা নয়, ঠিক কিনা? তাহলে এই এহসান, কত বড় এহসান আমাদের আল্লাহ রসুলের বদৌলতে আমাদেরকে করেছেন। আল্লাহ পাক বলেন আইয়ামাম মাদুদাত, আইয়ামাম মাদুদাত, রোজা নির্দিষ্ট দিন। রোজা নির্দিষ্ট দিন মানে চাঁদের উপর নির্ভর করে রোজা রাখবে, চাঁদের উপর নির্ভর করে রোজা ভাঙবে। সুবহানাল্লাহ বলেন। রোজা এটা আন্তাজির কথা না। অনেকে বলে যে ওইখানে রাখছে, আমরা চাঁদ না দেখলেও কে বলবো, এইরকম হতে পারবে না। রোজা কিসের উপর নির্ভর? চাঁদের উপর নির্ভর। আল্লাহ রসুল থেকে সাহাবায়ে কেরামরা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, ইয়াসআলুনাকা আনিল হিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আহিল্লা তথা চাঁদ সম্পর্কে, যখন আপনাকে কি করবে? জিজ্ঞাসা করবে, আপনি বলুন কুল। কুল, কুল এটা রসুলকে আল্লাহ সমস্ত সমাধান আল্লাহ পাক রসুলের মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো সমাধান রসুল বাদ দিয়ে খুঁজলে সমাধান পাওয়া সম্ভব? রসুলকে বাদ দিয়ে যদি কেউ সমাধান খুঁজে, সে সমাধান পাবে? জামিলার মধ্যে আরো বাড়ি যাবে, বেঁচে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন কুল, হে হাবিব আপনি বলুন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এই চাঁদ হচ্ছে মানুষের জন্য কিছু নীতি নির্ধারক, নির্দেশক, কিছু সময়ের নির্ধারক। তথা এই চাঁদের উপর নির্ভর করে মানুষ রোজা রাখবে, চাঁদের উপর নির্ভর করে মানুষ রোজা ভাঙবে, চাঁদের উপর নির্ভর করে মানুষ ফজর বুঝবে, চাঁদের উপর নির্ভর করে মানুষ মাস গণবে, চাঁদের উপর নির্ভর করে মানুষ সব কিছু হিসাব নিকাশ করবে, চাঁদের উপর নির্ভর করে মানুষ এখনো পর্যন্ত আমাদের জোয়ার বাটা নির্ণয় হয়। সুবহানাল্লাহ বলেন। জোয়ার বাটা কি আসলে মানুষে বলে শিখায়? এটা চাঁদের উপর। জোয়ার বাটা কিসের উপর? চাঁদের উপর। সেজন্য মাওয়াকিতু লিন-নাস, এটা কিছু মানুষের জন্য কিছু সময়, মানুষ এই সময়টাকে বেস করে তার জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিনে কেরাম, এই রোজা তাহলে আজকে বুঝতে পারলাম রোজা শুধু উপবাস থাকার নাম রোজা নয়। রোজা নিজেকে সংশোধন করার একটা মাধ্যম, নিজেকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে বিরত রেখে নিজেকে ভালো করার জন্য একটি পাঠশালা, একটি প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। রমাজান, এটার আরবি শব্দ রমাজান। রমাজানের মধ্যে 5টি শব্দ। কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। বলেন না কয়টা? কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। এই রমজানের মধ্যেও শব্দ কয়টা? রা, মিম, দদ, আলিফ, নুন। 5টা। ঈমানের মধ্যেও শব্দ 5টা, ইসলামের মধ্যেও শব্দ 5টা, মুহাম্মদের মধ্যেও শব্দ 5টা, লফজ আল্লাহর মধ্যেও শব্দ 5টা। সুবহানাল্লাহ। রমাদুন, রমাদান শব্দটা এসেছে রমাদুন শব্দ থেকে। কি শব্দ থেকে? রমাদুন। রমাদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, ফুড়ে ফেলা, জ্বালানা, জ্বালনা, ছাই করে ফেলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রমাদুন শব্দ দিয়ে উম্মতের গুনাহকে ফুড়ে ফেলে সে উম্মতকে মাসুম বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। রমজান কত বড় ইহসান আমাদের জন্য করেছেন আল্লাহ। গুনাহগার উম্মতকে, গুনাহগার উম্মতের গুনাহকে, পাপকে ফুড়ে ফেলে নিষ্পাপ একজন শিশু মুত্তাকি পরহেজগার বানানোর জন্য আল্লাহ এই ব্যবস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, রোজা রেখে কেউ যদি অশ্লীল কথা বলে, অনেকে রোজা রাখে টাইম পাস করার জন্য তাস খেলে, আছে কিনা নাই? তাসটা আবার জোয়ার পর্যায়ে চলে যায়। যারা 11 মাসও খেলে, রোজার মাস আসলে হয়তো রোজাও রাখছি, সময়টা একটু পার করে ফেলি, আছে কিনা নাই? হয়তো রোজা রাখলে যাদের শরাব খাওয়ার অভ্যাস আছে তারা যদিও বা দিনের বেলায় যদিও বা খাইতে না পারলে রাত্রি বেলায় টিকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন না। মদ, জুয়া, এই ধরনের নেশাদ্রব্য রোজা রেখে যদি কেউ করে তার রোজা কখনো রোজা হবে না। এগুলা মদের কথা বলতে গেলে, জুয়ার কথা বলতে গেলে এগুলা অন্যদিকে চলে যেতে হবে। আল্লাহ পাক সূরাতুল মাইদা শরীফ আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। শয়তান চাই, শয়তান সব সময় চাই আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের উপর একটি দুশমনী প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। শয়তান চায় তোমাদের উপর একজন অপরজনের সাথে মারামারি হানাহানি করে দেওয়ার জন্য। কে চায়? শয়তান। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। আল্লাহর আয়াত, কোরআন কারীম কার? আল্লাহ। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের উপর একজন অপরজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাক, একজন আরেকজনের সাথে দুশমনি করো, একজন আরেকজনের সাথে মারামারি করো, হানাহানি করো, বিশৃঙ্খলা করো। এটা শয়তান চায় কিসের মাধ্যমে? মদ এবং জুয়ার মাধ্যমে। এটা শুধু উদ্দেশ্য নয়, শয়তান আরো চায় ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান আরো চায় তোমরা যাতে আল্লাহর জিকির, কোরআনুল কারীম তেলাওয়াত থেকে, নামাজ রোজা থেকে তোমরা যাতে দূরে থাকো, বিরত থাকো। নাউজুবিল্লাহ।
এটা কার চাওয়া? শয়তানের। কার চাওয়া? শয়তান মজ্জুয়া দিয়ে শুধু তোমাদের উপর তোমরা একে অপরের সাথে দুশ্মনী করবা তা নয়, শয়তান চায় আল্লাহর যাবতীয় জিকির থেকে তোমরা মাহরুম হও, আল্লাহর যাবতীয় জিকির থেকে তোমরা দূরে সরে যাও। আমি আপনাদেরকে, উপস্থিত মুরব্বীদেরকে গভীর মনোযোগ দিয়ে বলতে চাই, এখান থেকে কথা বের করতে হবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা বিরত থাকবে, এটা শয়তান চায়। এখন আমাদের শয়তান হচ্ছে দুই প্রকার। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় প্রকার? একটা জিন্নতের রূপের শয়তান, আরেকজন মানব রূপী শয়তান। ঠিক কিনা? এটা কার ঘোষণা? আল্লাহর কথা, আল্লাহর ঘোষণা। আপনি জিন শয়তানকে আপনি সহজে দেখবেন না, ধরতে পারবেন না, কিন্তু মানব শয়তান আপনার ঘরে, ফতে, মসজিদে, রাস্তায়, মাহফিলে, জেডে, দোকানপাটে, আপনি যেখানে যাবেন, খেতিতে যান, যেখানে যান, আপনি মানব শয়তান আপনার ফিসে 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 আছে নাকি না? এখন যে শয়তানি করতেছে তার কপালে কি লেখা আছে আমি শয়তান? লেখা আছে? নাই। এখন আপনি শয়তান বোঝার জন্য সূরা মুনাফিকুনের দিকে চলে যেতে হবে। আবার 28 নম্বর পারায় আল্লাহ পাক 28 নম্বর পারার মধ্যে সূরাতুল মুনাফিকুন নাজিল করেছেন। আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত মুনাফিকরা আসবে। আমার খলুসিয়ত যে সমস্ত বান্দা বান্দিনী আছে তাদেরকে ওয়াসওয়াসা দিবে। মুনাফিকরা আসবে, মুনাফিকের চরিত্র সম্পর্কে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, আমার হাবিবও জানিয়ে দিয়েছেন এই মুনাফিকরা আসবে। তারপরও অনেকে এই মুনাফিকের কথায় পাগল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন সূরাতুল মুনাফিকুন শরীফের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম। আল্লাহু আকবার। যখন তোমরা ওই মুনাফিকদের ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা, তুমি আশ্চর্য হয়ে যাবে, আজসামুহুম, তার কি দেখে? শরীরের সৌন্দর্য দেখে, তার কাপড় চোপড়, আবা কুবা, রং ডং, আচার আচরণ, তার বাহুবা, তার দুনিয়াবি, এগুলা দেখি, এই চাকচিক্য দেখি তুমি পাগল হয়ে যাবে, তুমি আশ্চর্য হয়ে যাবে। শুধু তাই নয়, সে যখন কথা বলবে, মিষ্টি সুরে কথা বলবে, ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম, মনে হবে ঠিক এমনভাবে কথা বলছে যেন ছাড় কথা নয়, এগুলো কালাম, এগুলো হচ্ছে নবীর কথা। কার কথা? কালামুহু কা কালামিল আম্বিয়া, কালামুহু কা কালামিল আম্বিয়া। তার কথা নয়, মা এত সুন্দর মধুর কথা, মিষ্টি সুরের কথা, এগুলো তো মনে হয় নবী রাসূল বলতেছে। নাউযুবিল্লাহ বলেন। তুমি তার সুরে তুমি পাগল পারা হয়ে যাবে, তার সুরে তুমি ঘুরে যাবে। খবরদার, তুমি এত সহজে পাগল হয়ে যেও না। সে তোমার, তুমি মনে করছো সে তোমার বন্ধু, তুমি মনে করছো তাকে তোমার জান কা জিগার, वो तुम्हारे जान का जिगर नहीं है, वो तुम्हारे आदू है, वो ऐसे होते तुम्हार शत्रु, तुम्हारे दुश्मन है, तुम्हार शत्रु से तुम्हार दुश्मन नয়। সুবহানাল্লাহ। সতর্ক করে দিয়েছেন কে? আল্লাহ। এরপরেও যদি আমরা না বুঝি, এরপরেও যদি আমরা দেখে না দেখি, বুঝে না বুঝি, শুনেও যদি না শুনি, তাহলে আল্লাহ তো আরেক জায়গায় বলে দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জাহান্নামের জন্য
নির্ধারিত করেছি কিছু মানুষ, কিছু জাহান্নাম, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কিছু মানুষ, কিছু জিন। কেন? কারণ তাদের অন্তর ছিল দুনিয়াদারি করেছে, মানুষের সাথে উঠা বসা করেছে, সব কিছু ঠিকঠাক ভাবে করেছে, কিন্তু আমি আল্লাহর বিধান, হাবিবের মুস্তাফার প্রতি মহব্বতের মধ্যে তার মধ্যে গাফিলতি ছিল। এখানের মধ্যে সে ব্যবসা করেছে, দুনিয়াদারি করেছে, আমি আল্লাহকে এবং রসুলকে নিয়ে এসে রাজনীতি করেছে। ঠিক কিনা? আছে কিনা? নাই। সঠিকটা বুঝার পরেও সে প্রকাশ করে না, সঠিকটা জানে কিন্তু আসলে প্রকাশ করে না তা নয়, তারা বুঝলেও সেই বুঝার ক্ষমতা, হেদায়েত যেহেতু নসিব হয় নাই, সেই ভালোটা সে বুঝতে পারে নাই। উচ্চ আওয়াজে বলুন ঠিক সুবহানাল্লাহ। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, সামরার চোখ আমারও আছে, আপনারও আছে, তাদেরও আছে, মুনাফিকদেরও আছে, কিন্তু সঠিকটা তারা কখনো খুঁজে পাবে না। এখন একটা কথা বলে ফেলে, কি কথা জানেননি? কথা একটা থেকে আরেকটাতে চলে গেছে। বলে যে এগুলো কোরআনে নাই। কোথায় নাই? কোরআনে নাই, হাদিসে নাই। আমি মনে করি এখানে অনেক ভাই আছেন যারা মাছ মারতে যান। আপনাদের ইমাম সাহেব ভালো এক্সপার্ট মাছ মারার মধ্যে। আমি অনেক সময় রামপুর যেহেতু তাকে দেখি। যাক, এখন আপনি যদি মাছের জালের মধ্যে যদি গুলি না থাকে, জালে যদি গুলি না থাকে, আপনি যদি সারাদিন সারা রাতও যদি মাছ মারেন, মাছ আসবে ওই জাল দিয়ে? তখন আসি যদি সিকান্দরপুর স্টেশনে বসে হয়তো হালত মাইতে গো মাছ নেই, হালত মাইতে গো কি নাই, মাছ নাই। থতান হইলে মানুষের নোয়াশি বোঝে, তো তুমি কি জাল লগিও? আর জাল তো গুলি দিন বাড়ি দে, গুলি ছাড়া কেন জাল লগিয়ে এলাম দে, কি দে তো মাছ ন ভাই। তো এই এখন কোরআন নাই, হাদিস নাই। মানুষ ইবাদত বন্দেগী করতে চায়, মানুষ মসজিদে আসতে চায়। এগুলো আমাদের আকাবির মুরব্বিনে কেরাম, উলামায়ে কেরাম, যারা ওলি, গৌস, কুতুব, পীর, বুজুর্গ ছাড়া মশায়েখ যারা ছিল, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা মসজিদে আসো, বড় বড় ইসলামের যে দিনগুলো আছে তোমরা সুন্দর সেজে গুজে সুন্দর করে মসজিদমুখী তোমরা হও, ইবাদত বন্দেগীতে তোমরা ইনগেজ থাকো। তোমরা এরকম যদি তোমরা পরিবেশ সাজাতে পারো, সমাজ থেকে, রাষ্ট্র থেকে যাবতীয় অন্যায় দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য এখন থেকে আগেকার সময়ের মানুষও ভালো ছিল, এখনকার সময় থেকে আগের সময়টা হাজার গুণে, কোটি গুণে ভালো ছিল। ঠিক কিনা বেটি? একটা কথা মনে রাখবেন, আমাদের এই সময় আমরা এখন এতটুকু ভালো আছি, আমাদের পরে যে সময়টা আসবে আরো খারাপের দিকে যাবে। ঠিক কিনা? তো বুঝতে হবে যারা আমাদের আগে ছিল তারা নিঃসন্দেহে আমাদের চাইতে ভালো ছিল। এই কথা মানেন কিনা? এখন ভণ্ড যারা আছে, বিয়াদব যারা আছে, তারা কোরআন হাদিস তো পড়ে না, বরঞ্চ বলে এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসের তো কোনো বারান্দায় তো সে যায় নাই, বলে যে কোরআন হাদিসে নাই। মানুষদেরকে গুমরা করার জন্য ফাতিহা নাই, দুরুস নাই, এই নাই, সবে মেরাজ নাই, সবে বরাত নাই, আছে এরকম বলে কিনা? আল্লাহর ভাষায় শয়তান আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কি নাই? ওই শয়তান মদ জুয়া দিয়ে কি করে? মানুষকে ইবাদত থেকে দূরে থাকতে রাখে। এটা ওদেরকে জালেম বলেছেন। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। ওয়ামান আযলামু, আযলামু শব্দটা সুপারলেটিভ ডিগ্রি, কম্পারিজনে যেটা অধিক্য, তার থেকে বড় জালেম, তার থেকে বড় অত্যাচারী আর কে হতে পারে? ওয়ামান আযলামু মান, এগুলা উলামায়ে কেরামরা বুঝবেন। আমার হুজুরে কেন রয়েছেন আদওয়াতুল ইস্তিফহাম, ডবল ইজ কোয়েশ্চনের যে প্রশ্নের উত্তর হয় মান, কে আছে? আযলামু, তার থেকে জালেম, তার থেকে অত্যাচারী কে? আল্লাহ বলেন মিম্মাম মানা মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি মসজিদে যেতে বারণ করে, বাধা দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাকে আল্লাহর ভাষায় কি বলেছেন? জালেম। সে জালেম।
মসজিদে গিয়ে তো কেউ নাচানাচি করবে না, গান গাইবে না, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, জিকির করবে। এটা ইসমে তাফজিল। আরবিতে হুজুর বলেছেন যেটা আরবি ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি, সেটা আরবিতে বলা হয় ইসমে তাফজিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। আল্লামা হযরত হাফেজ মাওলানা আবুল হাসান আল কাদেরী মাদ্দাজিলুল আলিমের আগমন জিন্দাবাদ। তো হুজুর, আমার মামা হুজুর এসে গেছেন। এখন আমার তো অনেক কথা আরও ছিল, এখনো মাত্র আমি সাবজেক্টের দিকে যেতেও পারি নাই, এদিক সেদিক। আসলে এখানে আপনাদের অবস্থাটা আমি একটু বলে দিই। সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে লফজ ইন্নার মাধ্যমে আল্লাহ পাক এখানে তাকিদ দিয়েছেন। এটা হরফ মুসাব্বা বিল ফাইল। নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু সমস্ত ফেরেশতারা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজের দায়িত্ব আল্লাহ থেকে নাই, সমস্ত দায়িত্ব ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে দিয়েছেন। আল্লাহ একটি মাত্র দায়িত্ব রেখেছেন। আল্লাহ বলেন, আমি আমার হাবিবের উপর সব সময় দরুদ পড়ি। সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করে আল্লাহ এখন আপনি কি করেন, আল্লাহ বলবেন আমি এখন দরুদ পড়ি। এবং আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে এরপরে কি করবেন, আল্লাহ বলেন আমি এরপরেও দরুদ পড়ব। কতক্ষণ দরুদ পড়ব? দরুদ পড়ার ক্ষেত্রে এখানে দিন নাই, মাস নাই, বছর নাই, দাহার নাই, যুগ নাই। আল্লাহ কতদিন পড়বেন এটা আল্লাহর ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হচ্ছে, অনেকে আমরা সুন্নিদেরকে বলে তারা নবীকে মানতে মানতে সম্মান করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর উপরে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি কোনো স্থান আছে, পজিশন আছে? এগুলার থেকে তো আল্লাহ ফাক হন না, এগুলার থেকে আল্লাহ ফাক, মুক্ত। এখন দেখেন, এটা বলবে যে আল্লাহ জানেন কিনা। রসুলের মুহাব্বত, রসুলের আজমত, রসুলের হুরমত, রসুলের শান, রসুলের মান, রসুলের মর্যাদা অনেকের থেকে ভালো লাগবে না, অনেকের থেকে ভালো লাগবে না। আল্লাহ বলেন, সেজন্য আমি আল্লাহ এই দায়িত্বটা আমি কাউকে দিই নাই। ওয়ারাফা'না লাকা যিকরাকা, আমি আল্লাহর নিজ কুদরতির হাতের মধ্যেই দায়িত্ব রেখেছি। কোন বান্দা সারা বিশ্বব্যাপীও যদি চেষ্টা করে রসুলের শানকে কমাতে, আমি আল্লাহ সেই শানকে আরো বাড়াবো। সুবহানাল্লাহ। কমাতে চাইলে বাড়ানোর দায়িত্ব তো আমি নিয়ে নিয়েছি। এখানে তোমরা কমাইলে এগুলা তো আমার শোনার দরকারও নাই, দরকারও কি? আচ্ছা, আল্লাহ যখন দরুদ পড়েন ফেরেশতারা কি বলেন জানেন? ফেরেশতারা কি বলেন জানেন? আউজিদ আউজিদ আউজিদ। হাদিসের ইবারত আউজিদ। আল্লাহ আপনি আপনার হাবিবের উপর যে দরুদ পড়েন এটা এত সুন্দর লাগে, আউজিদ আপনি আরো বাড়ি পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। সুবহানাল্লাহ। সেজন্য ইমানদার আশিক রসুল যারা আছেন, আপনাদের মতো রসুল প্রেমিক যারা আছেন, আপনারা বসলে রসুলের শান মানের কথা শুনলে বলেন যে আপনি আরো বলেন, আরো বলেন, আরো বলেন। এটা ফেরেশতার সুন্নত। সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? ফেরেশতার সুন্নত। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরাও কি পড়ো? দরুদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা দরুদও পড়ো, সালামও দাও, সালামও দাও। এখন এই আয়াতে কারিমা যখন নাজির হয়, সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সালাম দিই, এটা ঠিক আছে, সালামটা আমরা জানি, কিন্তু দরুদ কিভাবে পড়ব? দরুদ কিভাবে পড়ব? আমার নবীজি শিক্ষা দিচ্ছেন, তোমরা দরুদ, পূর্ণ দরুদ পড়বে। দরুদকে তোমরা লেস কাটা দরুদ তোমরা পড়বে না। লেস কাটা দরুদ মানে দরুদ লেস কাটা গরু দিয়ে কোরবানি জায়েজ আছে না? নাই হন না, নাই। তা লেস কাটা দরুদও আল্লাহর দরবারে কি নইব? কবুল নইব। আল্লাহর দরবারে কবুল হবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওয়ামাল বাতরা, বাতরা শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। মা মানাল বাতরা ইয়া রাসূলুল্লাহ, এই অর্ধেক দরুদ এগুলা কি? ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফাসাকুনুনা, মুহাম্মদ পর্যন্ত বলার পর এরপরে তোমরা চুপ হয়ে যাও, সেটা হচ্ছে লেস কাটা দরুদ। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। বাল ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। দরুদ হচ্ছে ওইটাই, পূর্ণ দরুদ ওইটাই যেই দরুদ মধ্যে আমি নবী আছি, যেই দরুদের মধ্যে আহলে বাইতে রাসূল আছে। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূল ছাড়া যদি দরুদ হয়, সেই দরুদ হচ্ছে অর্ধেক দরুদ, লেস কাটা দরুদ। এই দরুদ কখনো আল্লাহর দরবারে কি হবে না, দরুদ। তো আমি একটা কথা ক্লিয়ারলি বলি, এগুলো বলা দরকার। এগুলো আমাদের এলাকায় বেশি সমস্যা, আমাদের থেকে বিশেষ করে মাদ্রাসায় প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিছু মনে করবেন না, আপনারা কি কষ্ট পাচ্ছেন? এখানে আমার মামাও চলে আসছে, মামার যদি অনুমতি থাকে। আমরা ওয়াহাবি সুন্নি চিনি না, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো তারা ওয়াহাবি সুন্নি এটা নির্ণয় করে কিভাবে জানেন? হয়তো যারা সলাতুনিয়া পড়ে এগুলা সুন্নি, যারা সলাতুনিয়া পড়ে না তারা ওয়াহাবি। তো আমি ওয়াহাবি বলতে দিই না, আমি বলে যে কৌমি বলিও। ওয়াহাবি মানে কাফের, ওয়াহাবি মানে কি? আমি কৌমি বলিও, ওরা কৌমি। আচ্ছা, তো এগুলো এরকম না। আসলে দেখেন, দরুদের কথা আল্লাহ বলেছেন, নামাজের কথা আল্লাহ বলেছেন। নামাজ কয় ওয়াক্ত পড়বো, কিভাবে পড়বো, সেগুলোর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকাতের হুকুম আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ যাকাত দেয় না। নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন, আল্লাহ নামাজ পড়েন না। হজের কথা আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ হজ করার তো প্রয়োজন হয় না। যাকাতের হুকুম আল্লাহ দিয়েছেন, আল্লাহ থেকে যাকাত প্রদান করার প্রয়োজন হয় না। যাবতীয় কাজ আমাদেরকে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এগুলো করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায় কিনা? নামাজ পড়লে নামাজে ভুল হয়, ভুল হলে আবার সিজদা দিতে হয়। কাফারা আছে, নামাজের কি আছে? কাফারা আছে, ভুলের প্রায়শ্চিত্ত আছে। হজের কাফারা আছে, যাকাতের কাফারা আছে, ভুল করলে ভুলের সংশোধনী আছে। কিন্তু একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহ নিজের হাতে রেখেছেন, যেই ইবাদত কোন বান্দা যদি ভুল করে, আল্লাহ আরশ আজিমের মধ্যে ভালো থাকতে পারবেন না। কিন্তু পড়ার জন্য, দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, কিভাবে কেমনে পড়তে হবে, সেই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ দেয় নাই। হ্যাঁ, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, হ্যাঁ দরুদ এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পড়ো। কিন্তু এটা পড়ি যে আমরা তো নিজে নয়, এটা আল্লাহকে পড়তে বলতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সল্লি আমার সিগা নির্দেশ সূচক অব্যয়, নির্দেশ সূচক অব্যয়, ফত মানে অর্ডার। সল্লি অনুরোধ, আল্লাহকে তো আমরা অর্ডার করতে পারবো না, আল্লাহকে আমরা অনুনয় বিনিময় করতে পারি, অনুরোধ করতে পারি। আমরের অর্থ অনেক, আদেশ, নির্দেশ, অনুরোধ, এগুলো হচ্ছে আমরের অর্থ। তার আল্লাহকে, আল্লাহ আপনি পড়ুন দয়া করে, মুহাম্মদিন আলা মুহাম্মদিন, আমার নবীর উপর দরুদ আপনি পড়ুন। কারণ এই দরুদ পড়ার জন্য এই জবান কি নয় উপযুক্ত নয়? বলেন না, জবান কি নয় উপযুক্ত নয়? দরুদ পড়ার মতো যদি দরুদ পড়তে হলে এই দুনিয়াটা দরুদ পড়ার জন্য উপযোগী নয়। তারপর আমরা কোশিশ করি, চেষ্টা করে যাচ্ছি, দরুদ কোন দরুদ আল্লাহর দরবারে কবুল হয় এটা আমরা জানি না। দরুদ তো পড়ার জন্য সেই আল্লাহকে দায়িত্ব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি কোত্থেকে দরুদ পড়বা? এখন দরুদকে পাক করে মেড ইন বলে চট্টগ্রাম, নাউজুবিল্লাহ বলেন না, মেড ইন বাংলাদেশ, ওদের এগুলো আছে, কোথাও এগুলা নাই। এগুলা কোনো কথা? দরুদ নামাজের মধ্যে এটা পড়বেন, বালাগালুল্লাহ পড়বেন, সালাতুনিয়া পড়বেন, যেটা দরুদ হলে দরুদ, যেটা দরুদ হয় সেটাই পড়বেন। কারণ কোন দরুদ আল্লাহর দরবারে, কোন দরুদের মাধ্যমে রসুল খুঁজে হচ্ছে সেটা তো আমরা জানি না। কেন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? ওয়াইসুদ্দাকুম আন যিকরিল্লাহ,
যারা এই ধরনের ভালো কাজ থেকে মানুষকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা করে, আল্লাহ পাকের ভাষায় তাদেরকে আল্লাহ বলেছেন শয়তান, তাদেরকে আল্লাহ বলেছেন জালেম। অনুরোধ জানাবো, হাত জোর করে অনুরোধ জানাবো, এই ধরনের বিভ্রান্ত আপনারা ছড়াবেন না। প্রিয় হাজিরিনে কেরাম, নামাজের কথা বলতে বলেছেন, এই নামাজের কথা সবাই করে ওয়াজ, এগুলো আপনারাও জানেন। বিশেষ করে নামাজ পড়বেন, শুধু রোজা রাখলে হবে না, নামাজও আদায় করতে হবে। একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য হচ্ছে কি? নামাজ। নামাজের যেই বিজ্ঞানী, যেই গবেষণা, কোনো মহিলা যদি নামাজের ব্যাপারে এগুলো জানতো, আমেরিকান একজন গবেষক গবেষণা করেছেন, সিজদার মধ্যে অধিক হারে যেই মহিলা সিজদা করবেন ওই মহিলার চেহারা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যদি মেয়েরা জানতো, তারা কখনো নাকি সিজদা থেকে উঠতো না, সিজদা থেকে উঠতো না। প্রিয় হাজিরিনে কেরাম, পরিশেষে বলবো, জিবরাইল আমিন আমার নবীজিকে একবার মিম্বরে ওঠার সময় জিবরাইল আমিন বললেন, ধ্বংস হোক তাদের উপর লানত। আমার নবীজি বললেন আমিন। জিবরাইল বদদুয়া দিয়েছেন। মিম্বরের প্রথম সিঁড়িতে যখন উঠলেন, আমার নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, নবীজি বললেন আমিন। নামাজ শেষে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বলেছেন, আমরা তো কিছু বুঝতে পারি নাই, আমরা কিছু বুঝতে পারি নাই। আমার নবীজি বললেন, আমি 3 বার আমিন বলেছি এই জন্য, প্রথম সিঁড়িতে যখন আমি উঠি, জিবরাইল আমিন আমাকে বললেন, যারা রমজান মাসকে পেয়েছে, সেই রমজান মাসে নিজের গুনাহ ক্ষমা করতে পারে নাই, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আমি সাথে সাথে আমিন বলেছি। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলাম, তখন জিবরাইল আমিন আমাকে বললেন, যাদের পিতামাতা আছে, পিতামাতাকে সন্তুষ্ট করে সে দুনিয়ার থেকে যেতে পারে নাই, পিতামাতাকে সে সন্তুষ্ট করতে পারে নাই, ওই সন্তানও ধ্বংস হোক। এই কথা শোনার পর আমি নবীর সাথে সাথে আমিন বলেছি। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম, জিবরাইল আমিন বললেন, আপনি নবীকে যারা শেষ নবী হিসেবে পেয়েছেন, পাওয়ার পর যারা আপনার সাথে মহাব্বত হৃদ্যত সম্পর্ক স্থাপন করতে পারে নাই, আপনাকে ভালোবাসতে পারে নাই, আপনাকে যারা মহাব্বত করতে পারে নাই, তারাও ধ্বংস হোক। আমি নবী সাথে সাথে আমিন বলেছি, সাথে সাথে আমিন বলেছি। তাহলে প্রিয় হাজিরিনে কেরাম, এই 3টি কাজ, রমজান এসেছেন, আমাদের পিতামাতা অনেকের আছে, অনেকে পিতামাতা থাকার পরও দেখা যাবে সেহেরি খাইতে দিচ্ছেন না, ওষুধ তারকি দিচ্ছেন না, ঠিকভাবে ইফতারি দিচ্ছেন না, খরচ পাতি দিচ্ছেন না, এরকম আছে কিনা নাই? আপনি মা বাবা বাদ দিয়ে যত ইবাদত বন্দেগী করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। কারণ আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার পর তুমি আল্লাহ এবং রসুলের পরে তুমি সর্বপ্রথম মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের পরে সর্বপ্রথম তুমি কার? পিতামাতার শুকরিয়া আদায় করো। এখানে শুধু শুকরিয়া আল্লাহ মা বাবার মাধ্যমে আমি জমনা আলহামদুলিল্লাহ এগুলো বলে শুকরিয়া করলে কি হবে? তাদের সুখে দুঃখে সব সময় দেখাশোনা করতে হবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে পরামর্শ। এবং বেশি বেশি মুস্তাফার উপর দরুদ আমাদেরকে পড়তে হবে। কারণ এখানে কথা বলতে গেলে আরো কথা, আমরা ইয়া রাসূলুল্লাহ বললে নাকি এগুলো ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা বলতে হচ্ছে, এটা বলে আমি শেষ করব। হাদিসের তাফসীর, কোরআন কারীমের আয়াতের তাফসীরে এসেছেন, ওয়ামান আযলামু, না পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজে কি করে, নিজের আত্মাকে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা যদি পাপ করবে, গুনাহ করবে, ভুল করবে, এই ভুল করার পর আল্লাহ বলেন, এ হাবিব আপনার দরবারে যখন যাবে, আপনি যেই বান্দার জন্য সুপারিশ করবেন, যেই বান্দার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এবং সে বান্দা আমি আল্লাহকে ক্ষমা প্রার্থী হিসেবে
তওবা গ্রহণকারী হিসেবে আমি আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটা খেয়াল করবেন, আল্লাহ ইবাদতের মধ্যে সর্বোত্তম কষ্টের ইবাদত হচ্ছে রোজা। সর্বোত্তম কষ্টের ইবাদত রোজা। ইবাদতে বদনিয়া, শারীরিক ইবাদতের মধ্যে রোজার চাইতে কষ্টের ইবাদত আর নাই। সেজন্য আল্লাহ সেখানে আপনাদেরকে আশ্বস্ত করেছেন সুন্দরভাবে। আল্লাহ আপনাদেরকে বুঝ দিয়েছেন, বলে যে আসসাউমুলি ওয়ানা যে জিবি, তুমি এত কষ্ট করে আমি আল্লাহকে ভয় করো যেহেতু রোজা পালন করছো, এটার বিনিময় আমি দেব, এটার বিনিময় আমি নিজে দেব। কিন্তু তারপরেও বলে নাই ওয়াজাদা, আমাকে পাবে বলেন নাই। কোন জায়গায় গেলে পাবেন? রসুলের দরবারে গেলে আমি আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। ওয়াজাদা শব্দ ব্যবহার করেছেন এখানে, ওয়াজাদা। প্রিয় হাজরিন কিরাম, যে আমরা আজান দিই, আজানের মধ্যে দুইটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা নেই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু, আমরা প্রথম আশহাদুর মধ্যে বলে কি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা? এগুলা কি এমনি কেউ বানিয়েছেন? এগুলো জবাব না, আজানের কি জবাব। হাদিস, শুধু হাদিস নয়, ওই সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার তাফসীর, তাফসীরে জালালাইনের 80 নম্বর পৃষ্ঠা, ইবনে কাসীরের সহ আর অসংখ্য তাফসীরের মধ্যে লিখেছেন ইয়া রাসূলুল্লাহ একজন ওই গ্রাম্য সাহাবী আমার নবীজি দুনিয়ার জমিন থেকে ওয়াফাত করার পর নবীজির কবর মুবারকের এসে এই আয়াতে কারিমা পড়ে নবীজির দরবারে এসে তওবা করেছেন। নবীজির রওজা পাক থেকে কিছু মাটি নিয়ে মাথার মধ্যে মালিশ করেছেন। সাথে সাথে আমার দয়াল নবীজি রওজা পাক থেকে ডাক দিলেন যে তোমার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমার গুনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে তার বিশ্বাস ছিল, আকীদা ছিল, রসুলকে ইয়া রাসূলুল্লাহ বললে রসুল ডাকের মধ্যে সাড়া দেন। সুবহানাল্লাহ। কারণ ইয়া শব্দটা কাছে এবং দূরে উভয়ের জন্য ব্যবহার হয়, কিন্তু আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতরা বলি নবীকে কাছে মনে করে। সুবহানাল্লাহ বলেন। নবী কাছে মানে কতটুকু কাছে? কথাগুলো বলতে গেলে কথার নাম লতা সাগর হয়ে যাবে। প্রিয় হাজিরিন কিরাম, দ্বিতীয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। তা কোরআন দ্বারাও প্রমাণিত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা জায়েজ, হাদিস দ্বারাও প্রমাণিত ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। শুধু তাই নয়, এই রিসালাতের ঘোষণা আল্লাহ পাক কোরআন কারীমের সূরা ইয়াসিনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আছে কিনা নাই? ইয়াসিন মানে ইয়া মুহাম্মদ, ইয়া আলে মুহাম্মদ। আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার তাফসীর করেছেন, ইয়াসিন মানে আলে মুহাম্মদ, ইয়াসিনের শপথ মুহাম্মদ, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে। ইয়াসিন আমার নবীর নাম। তো ইয়াসিন কার নাম? আমার নবীর নাম। নবীর নাম ইয়াসিন, তহা, মুজাম্মিল, মুদ্দাসির এগুলা দেখে না। এখন স্মার্ট বক্তা বের হয়েছে, কাউবয় বলে, নাউজুবিল্লাহ বলেন। ইমান চলে গেছে, ইমান চলে গেছে। যাক, এগুলা আমাদের উপরোক্ত অনেক উলামায়ে কেরামরা এগুলা নিয়ে সমাধান করেছেন, বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনাকে মুরসালিন বানানো হয়েছে, শানের রিসালাত আপনাকে ঘোষণা দেওয়া হচ্ছে। ইয়াসিনের কোরআনের কসমকে বলা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে শানে মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ওই স্লোগান পরিপূর্ণ নয় যে স্লোগানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার ঈমানি স্লোগান, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটাও ঈমানি স্লোগান। কারণ কলিমার মধ্যে দুটি অংশ। যাক, অনেক সময় আপনাদের নষ্ট করেছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।